আব্দুল রুনো কাম করো না তার আসো নেটটা নিয়ে নেই। তো প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন নেট নিয়ে গেছি আজকে মানে ধান ভাঙাবো খেতে। তো মাইসের ধান আসলো এখান দিয়ে আর কি সব কেটে খুতুর এখানে অল্প কাঁচা ছিল আর আমাদের দোপায় বোধহয় আমাদের লাস্ট পড়ছে আর কি, মানে অনেক দেরি হয়ে গেল, অনেক অসুবিধায় ছিলাম তার জন্য। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, মজাদার ব্লগ, মজা নিয়ে দেখতে থাকুন। আব্দুল জিরালো তোরা কাম করে খাবি ক ক এই রাস্তা থেকে খেলে বাচ্চা থেকে খেলে সরকে এলাম তাই গরম হয়ে গেলি কিরম গরম বা কিরম রোদটা কিরম দেখো আমরা দেখাবো যে দেখো বেড়া ছাগল দেখো অবস্থা দেখো বেড়া ছাগল তো রোদে রয়েছে না ও তো দেখা অল্প তাহলে এই রোদের মধ্যে আট কিবা থাকবো ভালো থাকবো। আর আপনারা জানতে অবাক হবেন এখন আপনার বাজে 10টা আর এই যে রোদ ঠাটা পাড়া রোদ মুরু হয়ে গেছে গাড়ি তো পানি থাকেই থাকে। তো আমরা গাও দিছি আগে ধানে পান্দা বানতে মাসে ধান কাটছে আর এখন আসা মরুভূমি হয়েছে, দুবাই হইতেছে ফেলাট বুঝছা, দুবাই হইতেছে পানি আর আঙ্গরে পানি তো ডেলিভার আহে এবার নাই। রোদ থাকে তো অল্প সুবিধা হয়েছে কিন্তু অসুবিধাও বেশি, ধান টান শুকায় শান্তি বৃষ্টি নাই আবার। আপনি যেটা পরে মেলা দিলাম কি হলো রোদ না, রোদ লাগো না এনে রোদ উঠে আপনার দিনের বেলা 37 ডিগ্রি রাতে 30 ডিগ্রি, তাহলে কোন ভেজে যাবেন? মানে কোনো যাওয়ার ক্ষমতা নাই। এই ধান খেতে ধান গরমে ধান কাটা মানে গোয়া যাত্রা পারা এইরকম এত রোদ ধান দেয় হাতটা পারা এইরকম কি কম আধা ঘন্টা রোদের মধ্যে থাকা পানা এইরকম রোদ। তারপরে আপনার গরুটা অল্প নাইটতে হবে এখন। আর কামলা নিচে আপনার ধান কাটা পড়া শেষ হইলো, আজকে আমাদের লাস্ট হইলো এটা রয়েছে আর কি। পুরো দাগের মধ্যে দেখেন ধানই নাই আর বাকি এটাই রয়েছে ফুবু করে, এটাও আর কি আজকে কাটা হয়ে যাবে যদি আমার ইচ্ছা করে। হ্যাঁ খুব রাগ দেখি এত রাগ করে কে দেখি দেখি গরুরও রাগ উঠে গেছে রোদ না আবার খুব ভালো হয়েছে না, তোলা অনেক লম্বা লম্বা হয়েছে। আর আমাদের ধান এটা কাটা হয়ে গেছে অলরেডি, নেওয়া হয়ে গেল আর ওটা ছিল বাকি। তো আজকে কাটে দিলাম 12 কামলা 5 কামলা বিঘা দিয়েছিলাম আর গাড়িতে ওঠার জন্য 6 কামলা 12 কামলা দেওয়া হয়েছে টোটালি। তো আপনার কিছু ধান আর কি সাথে মূল্য দেবো। আর এখন তো রোদ মানে এরকম পানি ছানি নাই, সাথে মলা যায় তার জন্য ঠিকই কইছ গো। মানে রোদটা কিরকম তোমাদের বাড়াবো না বানাবো আজকে মানে মাইসের রোদ যাইতেছি বুঝো নাই, মাইসে মানে মরতেছে না বুড়া বুড়ি মানে তো শেষ জীবন শেষ করে ওই খাতে পিছা মনে টানের ডাই দুনিয়ার কাম আঙ্গতে তো কাম ছাড়া নাই, বয়ে থাকি না তো তারা কিছু কাইডা সবা করে খেতে মন মইবা। হ্যাঁ ঠিক আছে কাম আমি কারা করে নাকি ভাত ভাত খাবার দাম না গো, কিন্তু আড়ি গুছা দেখলাম একবার যা ভাত খালি হইলো তুই কি আড়ি পালা দেয় শেষ কামলা সব খেতে থেকে বাচ্চা যায় ভাত খাবো ধান নিয়ে গেছে। দেখেন এখানে কত ধান পালা দেওয়া হয়েছে। আহা রোদের কি চালা রে ভাই, কোন মেয়ে যাবো মানুষ, রোদ দিলেও কষ্ট আর বৃষ্টি হলেও কষ্ট। তো রোদে একটা আরাম কি আপনার ধান গোনা ফোকা হইতেছে ফট করে, কোনো অসুবিধা নাই, মানে নিয়ে আনি না মানুষের বৃষ্টি হলে যেমন এই খাদ্যগুলো পানিতে থাকতো এরকম পানি থাকতো, যেহেতু পানি নাই এবার মানুষের খেতেই আর কি ধান টান শুকাইতেছে। আর যেটা দেখতে পারেন গাড়ি একদিকে এখানে মলা হবে কিছু ধান আর কিছু গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে গেলাম, কারণ বাড়িতে গেলে সুবিধা বেশি। তো ওটা ধান আর কি বাড়িতেই মলা হবে। আর মানুষের বৃষ্টির জন্য দেখেন পাটগুনা এদিকে পাটগুনা অল্প ভালো হয়েছে কারণ রস টস আছে, কিন্তু চর জায়গাতে চর সাইড যেটা পাট ছিল এটা ওই রকম হয় নাই কারণ বৃষ্টি নাই। আর অল্প স্বল্প বৃষ্টিতে এই পাটগুনাতে আর কি ভালো হয়েছে। আর যদি ভালো বৃষ্টি হয় তাহলে কিন্তু পাটগুনা মার হবে। তো আমরা চাবো আর 1 সপ্তাহ জানি বৃষ্টি না হয়, কারণ মানুষের খন তো একরকম শেষ করায়। আর দেখেন এই দাগের মধ্যে পুরো এই ক্ষেতটাই হয়তো বাকি কিন্তু অনেক অনেক ক্ষেত কিন্তু নাই, সব কিন্তু কেটে ফেলছে ধান।
তো এক সপ্তাহ যদি আর রোদ উঠে বৃষ্টি না হয় তাহলে কিন্তু মানুষের সব খন্দ শেষ। আর বৃষ্টিরও অতি প্রয়োজন মানুষের। আবাদই মেন আমাদের এখান থেকে যে সম্পত্তিগুলো ছিল এটা হলো মেনলি হলো আবাদ, মানে ক্ষেতের কামটাম, এটাই কিন্তু মেন। বাকি কিন্তু অন্য ওইরকম নাই। তার জন্যে বৃষ্টি খুবই দরকার, কারণ বৃষ্টি না হলে তো অন্য আবাদ হবে না। কি করছো? বেশ নিয়ে গেছি কি কো কেরা কোন বিটি তোমার জামাই কনা তোমার জামাই অমরা তোমার জামাই অমরা আমরা কমো আমি কমো কাউ কি সো ফাইনালি আপনার আমাদের জন্য ভাতের ব্যবস্থা করা আছে। দেখেন মাছ দিয়ে সবজি আর কি, নাউল দিয়ে। আর এখানে আছে ডাল, তারপরে ভাত আছে এখানে অল্প, আর অন্য এভাবে তো আটে না আর কি 2 কেজি। তো 2 কেজি আর 3 কেজি আর কি অন্য ঘরে আছে আর কি, পাল্লে আছে। টোটাল কামড়া হলো 12টা। তো দেখুন আর কিছু ধান কিন্তু শুকা দেওয়া হয়েছে, কালকের আগের দিন আসলাম, দেখেন এটা শুকাইলো, তখন উড়াইলি হবে। এখানে ধান কিছু থোয়া হয়েছে, এখানে হইতেছে ধানের পালা দেওয়া হবে এখানে। হ্যাঁ উল্টা নিয়ে রয়েছে ধানের। সো ফাইনালি আপনার ধান পালা দেওয়া শেষ। কিছুক্ষণ পরে মানে কি আজকে আর ভাঙ্গা হবে না, কালকে ভাঙ্গা হবে। আজকে যেহেতু শনিবার, বাজার টাজার হবে, তো এখানে পালা দিলাম। এইরকমভাবে গাড়ি খাড়া করা হবে আর এখানে আর কি ভাঙ্গা হবে। তো আমরা এখন ভাত খাওয়ার সময় হলো, ভাত খাই আমরা চলে যাবো। আজ ভাত রাঁধছি, কচু টচু দেখা ধরো। তো আমাদের বারাস কিন্তু সব হাত দিয়ে পাও দিয়ে কামলারা আর কি, কামলারা করতেছি, ভাত খাওয়া বইতেছে আর কি। দেখেন আর জীবনে আমি একটা বস্তু ভালো দেখলাম, বহুত কাশি, মানে এত ধার আমি নাড়া করলাম না, খুব ধার ওচা এবার করে কাশি থাকে চঞ্চনা পন্থনা। কে রে এটা কি করো? সে গেম খেলা চলছে নাকি? বা হ্যাঁ মারছে হ্যাঁ। এই রোদের মধ্যে আর কি কথা বলি, মনে হয় যে খাইলে আছে আমাদের গমপারি কাম সাম বাদ দেয়া, কোনো কিছু করার মতো না। এইরকম রোদ, মানে 37 ডিগ্রি সেলসিয়াস এখানে আগে কখনোই হয় না। তো এরকম রোদ এখন তো লাহে বাড়তেছে, বাড়ে কোনদিন কমে না আর কি, বাড়ে অল্প হাওয়াটা আছে থেকেই চলাফেরা করা যায়। প্রিয় বন্ধুরা আজকের জন্য বাস এইখানে ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা জানাবেন যে আবাদ করলে লাভ না লস, কত কষ্ট কীরকমই। তো থ্যাংক ইউ।